আসসালামু আলাইকুম। দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু। প্রথমার্ধে 0-0 গোলে খেলা অতিবাহিত হয়েছে। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0, বন্ধুমহল ফুটবল একাদশ মুরাদনগর 0। দ্বিতীয়ার্ধের খেলায় দেখা যাক কোন দল গোল করে সেমিফাইনাল টিকিট নিশ্চিত করে ঐতিহ্যবাহী ফরদাবাদ ডক্টর রোশন আলম কলেজ মাঠ, শহীদুল প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলকাতা ফুটবল টুর্নামেন্ট। বেগুনি কালার জার্সি পরিহিত অবস্থায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, ইহাদের রুচি ভালো, সবুজ জার্সি পরিহিত অবস্থায় এখনো রুচি আছে আল্লাহর রহমতে। আজকে প্রমিলা মাঠ পরিচালক উদ্যান হয়েছে আক্রমণ সুহানা সৌরভী এবং মূল মাঠ পরিচালক হয়েছে আক্রমণ। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ক্লিয়ার করে দিলেন বল। দেখা যাক, লম্বা করে হুইপ, আবারও ক্লিয়ার। দেখে সরে আবারও লং কিক। আক্রমণে এবার বাগা বাগা বাগা, সামনে হরিণ পেয়েও স্বীকার করতে পারছেন না। একেবারে বাগা শরীফের নাম চেঞ্জ করতে হবে। আপনারা জানেন ঘোড়া শামীম, ধ্যান্দা শামীম, এখানে হচ্ছে চায়না শামীম রেজা, চায়না শামীম রেজা, চায়না শামীম। ম্যান অব দ্য ম্যাচ রিফাত খেলাঘর। আজকে কে হবে ম্যান অব দ্য ম্যাচ, এটা নজর রাখবেন আমাদের প্রিয় ভাই খলিল বক্তা। খলিল বক্তার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আবারও গোল লাইনের বাইরে গোল কিক ডাকলেন। দক্ষতা কাজে লাগিয়ে, অভিজ্ঞতা কাজে লাগিয়ে, নীরব ভূমিকা, কিছু বলবো না গো। আক্রমণে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব বাংলাদেশ যে দুইটা রান্না কর্নারের বিনিময়ে দারুণ ভাবে টেন্দা স্বামী কি বলেছে ধ্যান্দা শামীম শুধু নামে না, কাজেও তিনি ধ্যান্দা। কিছু বুঝেন না, শুধু ক্লিয়ার করেন, শুধু ক্লিয়ার করেন। এরই নাম। একটা বাংলাদেশে একটা গান ছিল, আমি তো মরে যাব রেখে যাব সবই। এই গানটা এরশাদ শিকদার গেয়েছিলেন। সেই শিকদারের মতো ডেঞ্জার শামীম বল বাঁচানোর ক্ষেত্রে। সিয়াম না কোন রাশিয়ার কেমন আছে? ঠিক আছে তো, 11 গোল লোক নেই। দুই দলের কিন্তু স্ট্রাইকারের খুবই অভাব। দুই দলের ডিফেন্ডার ভালো খেলছে, মিডফিল্ডার ভালো খেলছে, কিন্তু গোল করার মতো কোনো খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি না, কোনো দলই নেই।
কারণে এখনো গোল হয়নি। খেলার ফলাফল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0, পক্ষান্তরে মুরাদনগর বন্ধুমহল ফুটবল একাদশ 0। দ্বিতীয়ত খেলা প্রায় 5-6 মিনিটের মতো অতিবাহিত হয়েছে, কোনো দল গোল নামক সোনার হরিণ অর্জন করতে পারেনি। আক্রমণে বন্ধুমহল ফুটবল একাদশ মিঠু ঘোষ মধ্যমাঠে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ক্লিয়ার করার চেষ্টায়। 10 নম্বর খেলো লিমিট ভিতরে হ্যাঁ তোমার যে লিংক ফেলে বের হয় অনেকে হাই কিনারে কাটা বসে একটা সিএম খেলে গেছে অনেক ভালো অনেক দাপড়ের সাথে কথা চলছে। আর ইব্রাহিম গোলরক্ষক মার্টিনেজ মাহফুজ। মাহফুজের ফিটনেসের হারে মাহফুজের জন্য 6 নাম্বার বলের দরকার ছিল। বল এবার নিকে না দিবক্সের ভিতরে নিছে গা বিভক্তের ভিতরে আব্দুল মতিন মোল্লা পানি পঞ্চার করেছে, তাকে ধন্যবাদ জানাই। আব্দুল মতিন মোল্লা তো আসে না, না এখনো কোন দল গোল করতে পারেনি। আসে নাই। ফুটবল দুই দল 0-0 গোলের সমতায়। যদি খেলা একেবারে সমতায় থাকে তাহলে খেলা দেখতেছে আব্দুল মতিন মোল্লা, তার জন্য দোয়া করবেন। পানি খাওয়ানোর সোয়াবটা নিতেছে, এটা একটা বড় বুদ্ধিমানের কাজ করতেছে। আব্দুর রহিম ভাই, আজকে খেলা চলতেছে 12টা আর আছে 3টা, আর সেমিফাইনাল আগামী শনিবার 18 তারিখ লড়াই করবে আজকের বিজয়ী দল এবং শহীদুল স্পোর্টিং ক্লাব ঢাকা খিলগাঁও মতিঝিল। আস্তে আহত হয়েছে ডাক্তার এবং পানি পাঠান ফরিদ ভাই। মেডিকেল কিট বক্স নিয়ে চলে গেছে। স্যাম স্যাম ভাইয়া ভাইয়া প্লিজ, তর্কে জড়ানোর সুযোগ নেই। আস্তে অনেক রিল্যাক্স। এই আহত হয়েছে আর ডাইরেক্ট অ্যাম্বুলেন্স আইয়ে পড়ছে, এটা তো ম্যাজিকের মতো আইলো। চাঁদপুর অ্যাম্বুলেন্সটাকে সাইড দেওয়ার ব্যবস্থা করেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সম্ভবত ফরিদ ভাই মাঠে নামছে। ফরিদ ভাই, ফরিদ ভাই না না কিছু বলছেন। ফরিদ ভাই দলীয় কোচ ফরিদ 82 কেজি ওয়েট। চিতুইশি বাজার। ফরিদ ভাই রেগুলার কাচ্চি খায়, তাই শরীরটা ঠিক থাকে। গোল্ড ব্যবসায়ী ব্যবসা কালাবাড়া সময় টাই ব্রেকারে গেলে 2 গোলকিপারই পরীক্ষার মধ্যে পড়তে হবে। আবারও হলুদ কার্ড। রেফারি রেফারি নাসির উদ্দিন বিপ্লব, একেবারে পোকো পোকো রেফারি। একজনকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। চিতুইশি সেরা খেলোয়াড় ফরিদ স্যার। লম্বা কিক, আবারও শাওন রাজা হাওয়ায় ভাসিয়ে বলটাকে ঘুরিয়ে একজন দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে আবারও রেফারি বড় দেখা যাক। গোলকিপার রিল্যাক্স, একজন আহত হয়েছে। এই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেওয়ার ব্যবস্থা করেন। দেখার মতো দেখার মতো।
এই তারা মনে বুঝো না, তারা আক্রমণে ছিল লাগা বাসে এটা কি খাওয়া করে বেশি অষ্টগ্রাম আক্রমণে আছে। আর কে যে রাসেল ফলাফল 0-0 অষ্টগ্রাম। 3 নাম্বারটা হচ্ছে ধ্যানদা শামীম। এর শামীম একটু হাতটা তোলো, হাত তোলো। এই হচ্ছে ধ্যানদা শামীম। এটার ঘটনা হচ্ছে সে মিনিবার খেলতো আগে, মিনিবারে শর্ট পড়ে একজনের কান দিয়ে রক্ত পড়ে সে ধ্যানদা হয়ে যায়, তারপরে তার নাম হয়ে যায় ধ্যানদা শামীম। মানে তার কিক এত হিট সে কানে শোনে, সে ধ্যানদা করে, এই কারণে ধ্যানদা শামীম উপাধি পেয়ে যায়। এখন থেকে সবাই তাকে বাংলাদেশের যেই মাঠে যায়, যে কোনো খেলোয়াড় যদি ডিমান্ড দেয় বা তাকে চায়, কয় আপনি ধ্যানদা শামীম না? কয় জি। কয় তাইলে শুনলেন কেমনে? ঘটনা একটাই, আমরা তাই সুন্দর আলী সুন্দর না, কালামিয়া সুন্দর। আর কুমিল্লা জেলা টিম আপনারা জানেন ফরিদপুর ভাঙ্গা স্টেডিয়ামে খেলছে এবং খেলা শেষ হয়ে গেছে, কুমিল্লা জেলা টিম জয়লাভ করেছে। লম্বা করে চ্যাম্পিয়ন্স লিগ এ খেলছে। একেবারে বোকার মতো মারলেন ফরিদ ভাই। এই সাকিব, সাকিব ভাইয়া প্লিজ কুল ডাউন। অনেক খেলোয়াড় প্রবাসে চলে যাচ্ছে, অনেক বন্ধুরা। ফরিদ ভাই এই মুহূর্তে লম্বা করে হাওয়ায় ভাসছিল বল ক্রসবারের বাইরে। দেখা যাক, আবারও রেফারির বাঁশি। রেফারি বড় অভিজ্ঞ, রেফারি বড় দক্ষ। রেফারি স্যার, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনি দুই ক্যাপ্টেনের সাথে আলাপ করে টাই ব্রেকারের জন্য যতটুকু সময় দরকার, যদি গোল শূন্য থাকে টাই ব্রেকারের ব্যবস্থা করতে হবে। এটা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করেন। গোলের খেলা চালাবেন। নাসির ভাই, নাসির গোলের খেলা দিবেন। আরে ওদিকে লাইট আছে, সমস্যা নেই। ওকে, ক্যাপ্টেনের সাথে কথা বলে নাও আগে, দুই ক্যাপ্টেনের সাথে কথা বলে নাও। দুই ক্যাপ্টেন যদি সিদ্ধান্তে একমত হয় তাহলে একমত। দুই ক্যাপ্টেন দেখা যাক। রেফারি এবং ক্যাপ্টেন আলোচনা করছেন, কোন দলই গোল হওয়ার মতো কোনো ভারী কঠিন আক্রমণ করতে পারেনি। ওকে, খেলা চলুক, আর আজান হলেও খেলা চলবে। ওকে, অন্ধকার যদি রাত হয়ে যায় টাই ব্রেকার দেওয়ার সময় আমরা মোটর সাইকেলের আলো দিয়ে টাই ব্রেকার হবে। এটা অনেক জায়গাতেই হয়, এটা অনেক জায়গাতেই হয়। লাইটও আছে, কলেজের উপরে লাইটও আছে, অসুবিধা নেই। খেলা
জীবন দিতে হবে। এত সহজে ছুটি নাই। সুরভি বাড়িয়ে তো কাছে না। দেখা যাক আক্রমণ। এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন চমৎকার ভাবে, দেখে শুনে দারুণ ভাবে লিপ্রে করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন। এখনো সুযোগ আছে, আজান না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। দেখা যাক কি হয়। দারুণ চমৎকার ফরিদ ভাই মাঠে নামছে, আবারও শাওন। এখন পর্যন্ত আমরা কোন ধারালো আক্রমণ, কঠিন আক্রমণ দেখিনি, কিন্তু গোলও দেখিনি। দেখা যাক এই আক্রমণটা সাইফুল কিছু করে আসতে পারে কিনা, করে আসতে পারে কিনা। এবং দারুণ চাকর, দারুণ। এবার কিন্তু মাহফুজ আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, শান্ত অবনত মাথায় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলেন। 1-0 গোলে এগিয়ে গেল চাঁদপুর অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া। চাঁদপুরের জন্য একটা হাততালি হবে, দর্শক একটা হাততালি হবে। এবার চলছে খেলা, চলছে খেলা। ফলাফল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 1, বন্ধুমহল 0। দেখা যাক এবার জমছে, এবার জমছে খেলা। দারুণ বলের পিছে চড়ছেন, আবারও ক্লিয়ার ফেন্দা শামীম হিট করে। আসলেই দারুণ খেলে বাংলাদেশের এই খেলাটা, বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে তপু বর্মনের মতো খেলে, এবং আশা করি ভবিষ্যতে সে ন্যাশনাল সেলিব্রিটি হবে। বাংলাদেশের সব প্রান্তে তার সুনাম ছড়িয়ে পড়বে। এবং রেফারির বাসি সম্ভবত ফাউল। সোহানা সুরভীর সেই আজকে রেফারি আসাম দেখে, মোসাম দেখে, ভাব দেখে একেবারে রমারম দর্শকরা। আক্রমণ লম্বা করে হিট, গোলকিপার মাহফুজ চেয়েছে বলটাকে ছেড়ে দিলেন। মিঠুকে বাঘ টাইগার বাঘা শরীফ। সে ভাত খায় না, সে শুধু মাছ মাংস খায়, বিরিয়ানিও খায় না, সে মাছ অথবা ভাত। মাছের আরব টাইগার শরীফ, বুড়িচং বলদা বাজার, সাহেবাবাদ যার আসল নাম, এটা বামনপাড়া। আক্রমণ আবারও সাইফুল, হ্যাঁ মধ্যমধ্যে অবস্থানে পড়েছে। আমরা গতকাল ছিলাম ইন্ডিয়াতে, ইন্ডিয়া যে মাঠটাতে সেরা খেলা হয়েছিল গাড়ি কাপ, পাজারু কাপ, সেই বস্কনগর মাঠ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ছিলাম আমরা। এই মুহূর্তে অমর থেকে শামীম রেজা লম্বা করে হিট, দারুণ জামছে খেলারে খেলা। আবারও অসাধারণ, দেখার মতো। মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আগামী শনিবার এই মাঠে প্রথম সেমিফাইনাল। এই মুহূর্তে আস্তে আস্তে খেলোয়াড় আগে বিমান উঠুক না, বিমান উঠে গেছে প্রান্ত দিয়ে। বিমান ছেলেটা ভুইয়া বংশের পোলা তো একটু বিশ্রাম নিবে, কাটা আঙ্গুল তার একটু অসুস্থ। বিমানের বাচ্চা তারাও ভালো খেলছে, চাচা এখনো ইচ্ছা করে খেলতে, কিন্তু বিভিন্ন কাজের কারণে খেলতে পারেন না। দেখা যাক আক্রমণে সেকেন্ড হাফের খেলা চলছে। 1-0 চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব। দেখার মতো আক্রমণে এখনো সুযোগ অনিক রাজা, সুন্দর অনিক, দেখে শুনে শেষ ভালো যার, সব ভালো তার। সুযোগের অপেক্ষায়, সুযোগ পার আসে। দেখার মতো কি হবে জানি না। শামীম রাজা চমৎকার খেলছে, কসবা চন্দ্রপুর থেকে আগত। ফরিদ এই মুহূর্তে দলীয়, কসবা চন্দ্রপুরের শামীম। ফরিদ তো ভালো কাটায়, ভালো খেলে,
এই সেরা খেলোয়াড় ছিল তো সেরা খেলোয়াড় ছিলেন ফরিদ ভাই, সেরা খেলোয়াড় পড়ে গেল। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব ইয়াসিন প্রধান, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আইয়ুবপুর বাঞ্ছারামপুর আইয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ক্যাপ্টেন, একেবারে দারুণ সে দায়িত্ব পালন করে দলীয়, তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আমরা কথা বলবো তার সঙ্গে, সে কিন্তু খেলাটা দেখতে উপভোগ করছে, তার দলটাকে ভালো নেতৃত্ব দেয় সে। অসংখ্য ধন্যবাদ ইয়াসিন। সাইফুল আজকে ভালো খেলছে, আবারও মাইনাস করে সেখানে দারুণ ভাবে ইয়াসিন থেকে আবারও মিঠুর উদ্দেশ্যে ডেলিভারি, মিঠু থেকে অনিক রাজা, সুন্দর অনিক, পাওয়ার অনিক। এই মুহূর্তে দারুণ সায়াম, অসাধারণ দারুণ পার, একেবারে গরুর মতো করে কিন্তু ঘুরিয়ে দিয়েছেন মাথাটা, দারুণ অসাধারণ। ও সাকিব ক্লিয়ার না করলে আবারও রেফারির বাঁশি। সাইফুল মধ্যমাঠ থেকে ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, মাগরিবের আজান হলে আমাদের মাইক বন্ধ হয়ে যাবে, অল্প সময় বাকি। দেখা যাক, খেলা চলমান থাকবে, রেফারি যথাসময়ে শেষ বাঁশি বাজাবে। আজকের মতো আকর্ষণ, আজকের মতো রং ঢং, আজকের মতো সেরা খেলা আমরা কম দেখেছি। লম্বা হিট কিক, বাঁকা কিক, টাইগারের মতো কিক। ও দারুণ ছিল। নিহাত ভাই অনেক পরিশ্রম করেন, সালাউদ্দিন ভাইয়ের আদেশ নির্দেশ সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। প্রত্যেকটা মানুষ এই মাঠের জন্য দায়িত্ব পালন করেন। জনাব খলিল বক্তার, দেখা যাক, জোরে দাও জোরে দাও, লম্বা করে জোরে বাগার উদ্দেশ্যে, বাগা 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 থেকে অনিক থেকে ধ্যান্দা, লম্বা করে কিক, আবারও সাকিব থেকে আস্তে গোলকিপার বলটা ধরে নিয়েছেন একেবারে সামথিং সামান্য ভাবে। বিভিন্ন স্থানে আজান হচ্ছে, আমার মাইক বন্ধ হয়ে গেল, ধন্যবাদ। আবার পরিশোধ হলে জানা লাগবে। ফুটবলের কথা কন তারা, হংকংয়ের তারা কি করলো এরা? বাংলাদেশের দোষ, হংকংয়ের দোষ কি? হংকং কি বাংলাদেশ নাকি ফাইট নেবে? বাংলাদেশের গোলকিপার এই গোলকিপার তো শো দেখছো না বল নারাজ তো জিকোর বাদ দিয়েছে ফাইট নেবে এরা, এই কি কোন আমি দাও 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 ফরিদ ভাই ঠিক আছে, রেড বুল খাইছে মনে হয়, রেড বুল দুইটা তিনটা খাইছে মন ব্যবসায়িক তো শাওন লাকসাম থেকে আগত, লম্বা করে মাটিটা হতে পেরে গেছি। শাওনে খেলতে খেলতে বুড়ো হয়ে গেছে। শাওনে কয় হাজার ম্যাচ খেলছে প্রতি বছর, ওরা করবো কি মনে হয় একটা
আরে কিচ্ছু হচ্ছে না, এই মেয়ের লেগে ফলাফাই পাগল না, এত ভালো ভালো নিতে দেখতে ফিরে থাকে। এই মেয়ের লেগে ছবি দিলে আমরা বইয়ের কাজ কত রাস্তাঘাটে গাড়ি লাগাইছে, আর কত তোমরা না করলেও লাগাইবো, করলেও লাগাইবো। লাস্ট মুহূর্তে খেলা চলছে। 28 মিনিট ছিল তো বলটা নয় আর এনো যায় লাভ দেখি বললাম না, বলতে পাইলো না এদিকে আগে কেউ নাই, কেউ নাই আরে ভিডিও ঢুকে গেছে, এতে বল পাইছি না। এই শেষ শেষ ধ্যান দা আছে, ধ্যান দা থাকতে কোনো অসুবিধা নাই। ধ্যান দা ঠান্ডা লেগে আমি না টাকা দিব, আমি টাকা দেব না ডোগর আছে। তোমরা ভিতরে থাকো, থোড়া নিজের লোক নিচে যাবে না, নিজের রইছ তো। হ্যাঁ তাই নিজের লোক নিচে দেরি করলো, দেরিটা করলো তো কেউ হ্যাঁ ঢুকে শামীম রাজা। ঘটনা কি হইলো, তারা টাই বেকার মানুয়া নামাই না লগে লগে নির্দিষ্ট সময়ে করলে এরা মানতে না, নামানোর লগে লগে 30 সেকেন্ড মাথায় বলে গেল। লাইট জ্বলে আছে, ওয়াটার লাইট, ফ্ল্যাট লাইটে খেলা হচ্ছে। ও 2 মিনিট আছে কেন আমার নাই, আমার ফ্ল্যাট লাইট গুলো তো দেখেন না, আমার মনে হয় কি এরকম আছে খেলা তো ফ্ল্যাট লাইটে লাইট লাইট দেখেন। ফ্ল্যাট লাইটের মধ্যে খেলা হচ্ছে ফরদাবাদ ডক্টর রশিদ আলম কলেজ মাঠে। লাইট কিন্তু জ্বলে একেবারে মাগরিবের আজান পড়ে গেছে, খেলাও একেবারে 2 মিনিট শেষ খেলা প্রান্তে রয়েছে। না লাগাইলে কি এমনি দেখতেছেন আপনি? আরে হ্যাঁ ওইসব সবরিকম বলছিল সেটা দেখা যাচ্ছে না। লাস্ট কর্নার, এই কর্নার কিন্তু শেষ কর্নার, এটি শেষ কর্নার। আরে সীমানা বাদ আমরা গাছ পিছন নেন ধ্যান দাস আমি আজকে জলে উঠেছে। আরে ভাই 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 খেলা জমছে। আরে গোল লাগবে এখন
ওই লাইট আছে না আশিক স্যারের মাথা দেখতে পাচ্ছি আমরা। লাস্ট কিক এই কিক যদি গোল হয় খেলাটা কেনা 1-0 গোলে এগিয়ে অষ্টগ্রাম। শেষ 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 খেলা আরে বলারে লাস্ট মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব বুগারিয়ার সাথে। কিক মারার সুযোগ পাইতেছে না তো। জ্বরের গতিতে গেছিল। সময় শেষ এই খেলা সময় শেষ শেষ কি আর 1 মিনিট আছে 1 মিনিট বেশি জানো খেলার লাস্ট মুহূর্তে যে কোনো সময় খেলার শেষ বাঁশি বেজে যাবে। খেলা শেষ 1-0 গোলে জয়লাভ করেছে অষ্টগ্রাম উগারিয়া খাওরাস্তি চাঁদপুর। মনির ভাই এবং রয়েছেন তপু ভাই মনিরুজ্জামান। 1-0 গোলে জয়লাভ করেছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। 5 থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।